নমস্কার বন্ধুরা, আমি খুশি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও আমার পরিবার ঠাকুরের কৃপা ভালোই আছি। খুশির সংসার ডেইলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকালটা নিজের সংসারে নিজের বাড়ি থেকেই শুরু করলাম। প্রতিটা দিনের যে অভ্যাস, যে বাইরের সমস্ত আশিপাশি সেরে নিলাম খুব তাড়াতাড়ি, আর ঘরে এসে নিজের কর্মে লেগে পড়লাম। আর যতটা সম্ভব রান্নাটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা চালাচ্ছি। তাই শাশুড়ি মায়ের জন্য এক পদ নিরামিষ আর আমাদের জন্য এক পদ আমিষ রান্না সেরেই রেডি হয়ে নিলাম। তোমরা ভাবছো তো কোথায় যাচ্ছি? আমার ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে, অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক, দেখো আজ সকালে আর কিন্তু চাও খাইনি, কিচ্ছু না। ওই সকালে একদম আশিবাসি সেরে জামা ছেড়ে ঘরে রান্নাঘরে ঢুকে পড়েছে একদম। আর সকাল সকালে শাশুড়ি মা কুটনোগুলো কেটে দিয়েছে। ঝিঙে, আলু আর হচ্ছে গাটি আলু, এইগুলো সবই কেটে দিয়েছে। তো আমিও শাশুড়ি মায়ের রান্না মানে তরকারি কাটা হয়ে গেছে, আর আমিও তাড়াতাড়ি খুব রান্না সেরে রেডি হয়ে নিলাম। দেখো রেডি হয়ে, তো আজকে আমি এই দেখো এই কুর্তিটা পরেছি, কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও, হ্যাঁ। আর দেখো রেডি হয়ে আমি আমাদের বাড়ির সামনে থেকে অটোতে উঠি, কিন্তু আজকে অটোটা পাচ্ছিলাম না বলে একটু হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে অটো পেয়ে গেছি। তো অটোতে চলে গেলাম স্টেশনে। আজকে কিন্তু আর শিমুরালি স্টেশনে যাইনি, আজকে কিন্তু গিয়েছি আমি চাকদা স্টেশনে। একটু তাড়াতাড়ি হবে, তার কারণ আমি যাব রানাঘাটে। আর ট্রেন দেখে তো ট্রেনে তো উঠে পড়লাম, সে তাও আবার লালগোলা। এত ভিড় ট্রেনের মধ্যে, একটু পা রাখার জায়গা নেই। একটা বাচ্চা তো সেই চাপাচাপিতে কান্নাকাটি করছিল। যাই হোক, ট্রেন থেকে নেমে পড়লাম রানাঘাট স্টেশনে। তো আমি তো রানাঘাটেই যাব। তো রানাঘাটে দুটো কাজ আছে, এক রথও দেখা হবে, কলাও বেচা হবে। সত্যি সত্যিই কিন্তু আমি রথ দেখতে গিয়েছিলাম, রথযাত্রা দেখতে গিয়েছিলাম। তো ওখান থেকে বাপের বাড়িও যাব, একটু বাবার সঙ্গে দেখা করে আসবো, সেই জন্য গিয়েছিলাম। তো দেখো ওই আমি চলে এলাম কিন্তু স্বাস্থ্যনদীর মাঠে। আমাদের মানে বাপের বাড়ির এলাকাতে স্বাস্থ্যনদীর মাঠে একটা বড় রথ হয়, যেটা এই হিজুলির ইস্কন থেকে আসে এই রথটা আর কি। তো এখানে এসে এই কদিন মানে এই 7 দিন 8 দিন এখানেই পুজো টুজো হয়, তারপরে গিয়ে আবার ওটা আবার চলে যায় উল্টো রথের দিন, এখান থেকে আবার বেরিয়ে যায়। তো যাই হোক, দেখো আমি রথ দেখতে চলে এসেছি। দেখো রথটা কত বড় না, দেখবে সামনের ঘোড়া দুটো যখন দেখাবো কত সুন্দর। আর প্যান্ডেলটাও এত সুন্দর করেছে। আমাদের এই দিকটা তো এইসব দেখা যায় না, গ্রাম সাইড এরিয়া, তাই জন্য। তো আমিও চলে গেলাম, আর গিয়েই তো দেখি যে ভোগ আরতি চলছে। তো আমিও ওইখানে আর কি সামিল হলাম। তো ভোগ আরতিটা তো অনেকক্ষণ ধরে হলো। তো কালকে নাকি মানে বলরাম সুভদ্রা আর জগন্নাথ বলরাম সুভদ্রার আর কি কালকে রাজবেশ হয়েছিল। তো আমি তো কালকে আর যেতে পারিনি, আমাদের বাড়ি থেকে তো অনেকটাই দূর। যাই হোক, রোজ রোজ তো যাওয়াও সম্ভব নয়। তো আমি চলে গেছি দুপুর দুপুর। তো ভোগ আরতিও দেখতে পেয়েছি, আর মানে ভোগ খাওয়ারও আমার মানে একটা ভাগ্য হয় লাগে না, সেইটাও আমার হয়ে গেছে। তো আমি ভোগ মানে পেয়েও গেছি। তো যাই হোক, তারপরে তো আমি বসেই আছি যে মানে জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে মানে দর্শন করার জন্য, কারণ এখন তো আবরণ দেওয়া রয়েছে। যাই হোক, কারণ ওনার মানে ঠাকুরকে আর কি আজকে পুষ্পবেশ পরানো হবে, কালকে হচ্ছে রাজবেশ পরিয়েছিল। তো আজকে পুষ্পবেশ পরাবে বলে সেই পড়াচ্ছে আর কি এখনও। যাই হোক, তো এদিকে দেখো কত সুন্দর দুটো ঝাড়বাতি লাগিয়েছে, একটা চৌকো আর একটা হচ্ছে গোল টাইপের। ঝাড়বাতিটার তলায় না পুঁথি দেওয়া, এত সুন্দর। আর চারিদিকে দোকান, এদের দোকান আর কি। যাই হোক, ইস্কনেরই প্রভুদের দোকান আর কি। ভোগ আরতি হওয়ার পরে তো আমি তো প্রসাদ পেয়েছি, আর এই ছোট্ট একটা বাটিতে আমার শাশুড়ি মায়ের জন্য আমি প্রসাদ বাড়িতে নিয়েও এসেছি। আর তো জানোই, ভোগ আরতি হলেও সুন্দর কীর্তন হচ্ছে, ওখানে তো মন শান্ত হয়ে যায়। তো খুবই ভালো লেগেছে আমার। আর ওখানে বসেই ছিলাম আমি যতক্ষণ না আবরণ তুলেছে জগন্নাথ বলরাম সুভদ্রার পুষ্পবেশ পরিয়ে, ততক্ষণ আমি বসেই ছিলাম। এই দুপুরে গিয়েছি, আর রাতের দিকে 6:30 পৌনে 7টা এই টাইমে আমি আবার ওখান থেকে আর কি ব্যাক করেছিলাম। রোজই তো সংসার করে মানে সংসারের কাজকর্ম সেরে আর কোথাও বেরোনোই হয়ে ওঠে না। তো আজকে আমি কালকে রাতেই আমি একটা ঠিক করে রেখেছি মনে মনে, যে আমি কালকে যাব, যাই হয়ে যাক। তো সকাল সকাল ওই জন্য বাড়ির কাজকর্ম কোনো রকম রান্নাবান্না সেরে দিয়ে, আর ঘরের কাজ টুকিটাকি যা থাকে ওগুলো সেরে দিয়ে, শাশুড়িমা তো পুজোটা দিয়ে দিয়েছিল, সেই জন্য তাড়াতাড়ি আরও হয়ে গিয়েছিল। তো আমি স্নান সেরে একবারে শাশুড়িমার খাবারটা দিয়ে এসে আমি তাড়াতাড়ি চলে এসেছি। তো শাশুড়িমা নিজে খেয়ে নেবে, আর ছেলেকেও আমি ভাত দিয়ে এসেছি। আর একবার ভাত খাবে কি না তা তো আমি বলতে পারছি না, এমনিতেই ও খায় না, জানোই তোমরা। তো আমি বাড়ি থেকে বেরোলে তো আরও খায় না।
আর এই দিকে দেখো ভোগ আরতির মানে আরতি চলছে, তো আরতি হচ্ছে এইদিকে কিন্তু মানে অনেক ছোট ছোট মেয়েরা, ইয়াং মেয়েরা, তো আর বয়স্করা তো আছেই, তার সঙ্গে আমিও সামিল হয়েছি ওদের সঙ্গে নাচ নাচ মানে নাচের সঙ্গে যাই হোক। তো এই দিকে দেখো দোকানগুলো বসেছে, এত ভালো মানে লাগছে। আর এখানে দেখো ফাংশান হয়, ওরা ওই মেয়েগুলো ইস্কনের থেকে আসে, ওই মেয়েগুলো না এখানে মানে নাটক করে, ফাংশান করে, এগুলো করে। আর যাই হোক, আর এখানে দেখো সবাই মানে মানে এক দল লোকেরা সেই মালা গাচ্ছে আর কি। তো এই পুষ্পবেশের এগুলো করছে আর কি। তো ওগুলো আর কি একটা করে করছে আর গিয়ে দিয়ে আসছে, আর ঠাকুরকে পড়ানো হচ্ছে ওইগুলোই। তো যাই হোক, এইদিকে দেখো প্রভুপাদকেও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আর আর প্রভুরাও তো আছেন ওখানেই, ঠাকুরের কাছে আছেন, ওই যে বেশ পড়াচ্ছে ওখানে আছে। আর এই দোকানগুলো না ইস্কনের থেকেই দিয়েছে, এই যে জামা আছে, মানে জামা না, টি শার্ট, আর অনেক ফটো বিক্রি হচ্ছে এখানে। আলাদা করে না প্রসাদও বিক্রি হচ্ছিল, মানে প্রসাদ বলতে যে অন্নপ্রসাদ আর কি। তো ওই শুকনো প্রসাদও বিক্রি হচ্ছিল, অন্নপ্রসাদ। আর মেলাটাতে না পুরো নিরামিষ নিরামিষ, মানে নিরামিষ টোটাল মেলাটাতে, নিরামিষ বিরিয়ানি, নিরামিষ ফ্রাইড রাইস এইগুলো। আর এই যে বললাম না তোমাকে কত ফুল দেখেছো তো, এই ফুলগুলো দিয়ে মালা গেঁথে গেঁথে, গোলাপ দিয়ে একটা এত মোটা মানে মালা করেছে না, একটা না তিনটে, এত সুন্দর লাগছে। আর পদ্ম দিয়েও করেছে। আর এই ফুলগুলো দিয়ে, এই মালাগুলো দিয়ে আগে ওই বাঁশের কঞ্চি দিয়ে আগে মানে করে স্ট্রাকচারটা করে নিচ্ছে। হ্যাঁ, তো করে নেওয়ার পরে ওই স্ট্রাকচারটার মধ্যে বাঁশের কঞ্চি, ওই বাঁশের কঞ্চিগুলোর মধ্যে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। যখন তোমাদের আমি দেখাবো জগন্নাথ বলরাম সুভদ্রা মানে ঠাকুরকে, তখন তোমরা দেখতে পাবে কত সুন্দর। ওই দেখো, আমি এবার কিন্তু দেখতে পেয়েছি কিছুটা হলেও, পড়াচ্ছে ঠাকুরকে পুষ্পবেশ পরিয়ে, দেখাচ্ছে কেমন লাগছে। ওই যে দেখো, তোমরাও দেখো কত সুন্দর লাগছে না, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকেই মানে এত সুন্দর লাগছে পুষ্পবেশ পরিয়ে। এখনও কিন্তু ঠিকঠাক পড়ানো হয়নি, আরও একটু বাকি আছে। এর মধ্যেই দেখো রথের বাইরে এসেছি আমি, বাইরে এসে দেখছি রথটাই দেখো, বললাম না ঘোড়া দুটো কি বড় বড়, কি সুন্দর। আর দেখো আকাশে কি মেঘ করেছে। আমি আসার সময়তেও কিন্তু বৃষ্টি হয়েছিল, আমি ট্রেন থেকে যেই নেমেছিলাম তখন একটু বৃষ্টি হয়েছে, আবার এখন কি মেঘ করেছে, মানে কালো হয়ে এসছে। কিন্তু এদিকে খুব হাওয়া আছে, প্রচণ্ড হাওয়া। তো আমি এবার একটু বাইরে এসে দেখছিলাম ঘুরে ঘুরে, কারণ পুরো মেলাটাই তো দেখতে হবে, যার জন্য ঘুরছিলাম। আর আমি বললাম না আমি অনেকটা সময় ওখানে ছিলাম, আর কিছু মানে ছবিও শ্যুট করে নিয়েছিলাম। তারপরে দোকানগুলো ঘুরছিলাম, ওখানে না সুন্দর সুন্দর কুর্তি ছিল, এত সুন্দর, আমার পছন্দ হয়েছিল। এই যে সাদাটা দেখছো না, এই সাদাটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল, একটা সাদা ছিল, ওইটা নিয়ে আমি খুব নাড়ানাড়ি করছিলাম। তো পরে কিন্তু আমি একটা অন্য কুর্তি নিয়েছি, তোমরা দেখবে, কুর্তি না ঠিক মানে ওই সালোয়ার স্যুট আর কি। আর ঠাকুরকে ওই যে পড়াচ্ছে, আবার মানে পর্দাটা টেনে দিচ্ছে, এই করে করেই মানে 7টার দিকে তারপরে খুলেছে পুরোটা। তো যাই হোক, আর এত লোকের ভিড় হয়ে যাচ্ছে, মানে সে প্রচুর লোক, মানে মানে কিছু লোক আসছে আবার চলে যাচ্ছে। এই যে প্রভুপাদ দেখো, ওনারা বলছেন যে এই দিকে না একটু এইদিকে হ্যালো, ওই দিকে না একটু ওই দিকে হ্যালো, মানে ঠাকুরের বেশ পরিয়ে পুষ্পবেশটা পরিয়ে একটু বাইরে থেকে বারবার দেখছে যে কেমন লাগছে, সোজা লাগছে কি না, এইভাবে আর কি দেখছে। তো আমরাও দেখতে সেইভাবেই দেখেছি, দর্শন করেছি সেইভাবেই। যাই হোক, তো ওখানে মনে হয় 5-7 জন ছিল পুষ্পবেশ পড়ানোর, ওখানে 5-7 জন। প্রথমে তো কাউকে ঢুকতেই দিচ্ছিল না, কারণ হচ্ছে নাকি বেশ পড়াচ্ছে, তাই জন্য কাউকে দেখতেই দেবে না। তো শেষের দিকে আমরা সবাই, এই যে তোমরা দেখে নাও ভালো করে, তো আমরা সবাই দেখেছি। ওই দেখার পরে দেখো ওই মানে মেলাতে এসেছি। আর দেখো আমার সেই আমি 95-95-এ আমি স্কুল পাশ করেছি। আর দেখো আমার ছোট্টবেলার মানে টিচারদের সঙ্গে দেখা হয়ে গেছে। এক সীমাদি বলে, ওনার নাম সীমাদি, উনি আমাদের ইংলিশের টিচার ছিলেন, খুব ভালো ছিলেন। আর একটা বেবি দেখো কি কিউট না, মেলা দেখতে এসেছে, কান্নাকাটি করছে লোকের ভিড়ে, আর নিয়ে চলে গেছে তাড়াতাড়ি করে। তো আমার ওই ইংলিশের টিচার, মানে ইংলিশের স্কুলের যদিও উনি টিচার ছিলেন, ওইখানে মানে অনেকক্ষণ, অনেক দিন পর তো অনেকক্ষণ সব টিচারদের কথা জিজ্ঞাসা করছি। যদিও আমার সব টিচারদের কথা এখন খুব ভালো মনে নেই, তবুও কিছু কিছু টিচারদের কথা তো মনে আছেই, কেউ কেউ মারাও গেছেন। তো যাই হোক,
মানে ওই এনার নাম ছিল সীমাদি। উনি এখনও ওই সিদ্ধেশ্বরীতলায় একটা অ্যাপার্টমেন্টে থাকে। তো ওই দেখো মেলা টেলা দেখে এবার আমি মানে মেলার দিকে যাচ্ছি। ভেতরে ঠাকুরটা দেখে সব কিছু দেখে শুনে তারপরে প্রসাদ নিয়ে তারপরে কিন্তু আমি যাচ্ছি মেলার দিকে আর কি। তো প্রথমে আমি ওই কুর্তিগুলো দেখে এসেছি, বলেছি যে পরে যাওয়ার সময় নেব, এখন নিয়ে বোঝা বয়ে ঘুরবো না। তো সেই জন্য আমি কিচ্ছু তখন নেইনি। আর আমি কিন্তু প্রসাদ পেয়ে গিয়েছিলাম ওখানে, আমি প্রসাদ বসেই খেয়েছিলাম। তখন কিন্তু অত লোক ছিল না, অল্প কিছু লোক ছিল। তো এই দেখো আমি এই দেখো চুড়িমালার দোকান, একটা ব্যাগের দোকান হয়েছে এত সুন্দর। তো আমি আর ব্যাগ নেইনি, কারণ আমার অনেকগুলো ব্যাগ রয়েছে। তো ওই দেখো আর যা যা জিনিস আছে সব নিয়ে আবার আমি ব্যাক করেছি বাড়িতে। আর এই যে তোমাদের দেখিয়েও দিলাম আমি কি কিনেছি, দেখেছো তো? এই যে আমি এইগুলো কিনেছি। আর বাদাম জিলিপি এইগুলো একদম কিনিনি, তার কারণ বাদাম খেলেই আমাদের শরীরটা খারাপ করে। তো ছেলে বলেছিল যে মানে রাতে আসার সময়, আমার বাড়িতে আস্তে আস্তে রাত 8টা বেজে গেছে, 8টা সাড়ে 8টা বাজে। তো এই ছেলে বলেছিল যে তন্দুরি রুটি আর রুমালি রুটি নিয়ে আসতে। ওই সকালে আলুর মানে করা হয়েছিল, ওই পোস্ত আর কাজু বাটা দিয়ে করা হয়েছিল, ওই আলু মাখা মাখা করে। তো ওটা দিয়েই ও খাবে বলছে। তো তাই জন্য আমি ও ছেলের জন্য নিয়ে আসলাম, আমাদের জন্যও নিয়ে আসলাম। তো দেখো ওই দিয়ে আমরা রাতে ডিনারটা কমপ্লিট করে নিলাম। তো আজকের ব্লগটা আর কিন্তু বাড়ালাম না। আমার এই রথের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর যারা নতুন রয়েছো, আমার ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব এখনও করোনি, তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।